বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আসলাম আর একটা বিষয় নিয়ে। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ওই শিক্ষকদের আন্দোলনের বিষয়। আজকেও ভিডিওটা সেম। তো যে গত 2 দিন আগে মনে হয় দেখলাম না, গতকালকে দেখলাম যে শিক্ষকদের পাছার মধ্যে পুলিশ বাইরে হইতেছে ঢাকার মধ্যে। তো সেই শিক্ষকদের উদ্দেশ্যে আর ওদের যে সাফাই গাইতেছে ওদের নিয়ে ওই কিছু শাহবাগী বলবো না, এরাও একটা দোসর। এরাও বাংলাদেশে একটা দোসর যারা বলতেছে যে শিক্ষকদের এইভাবে অত্যাচার করা ঠিক হয়নি, এরা জাতির মেরুদণ্ড। হ্যাঁ, শিক্ষক জাতির মেরুদণ্ড। এদের কাছ থেকে আগামী ভবিষ্যৎ প্রজন্ম উঠে আসবে। আপনারা কি জানেন মিয়া? গ্রামে স্কুল বন্ধ পড়ে আছে। আমি তো দেখি যে 2-3জনকে তালাটা খোলে আর ছাত্রর খবর নাই। ছাত্ররা সারাদিন মাঠে খেলে বিকাল হলে চলে আসে। এই অবস্থা প্রাইমারি স্কুলে। খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা প্রাইমারি স্কুল। এটা না হয় বাদ দিলাম, কিছুদিন আগে আন্দোলন করছে একজন যে তার বাচ্চাকে সে ইলিশ মাছ খাওয়াইতে পারে না, সে পাঙ্গাস মাছ খাওয়ায়। সে মানে কত রোগ ইলিশ মাছ, আমরা তো পাঙ্গাসও পাই না রে ভাই। বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, তারা পাঙ্গাস মাছও পায় না খাইতে, সেখানে ইলিশ মাছ তো বিলাসিতা। ওই টপিকও বাদ। আমার এলাকায় দেখলাম 2-3জন বড় ভাই, তার আগে এনজিওতে চাকরি করতো, এখন তারা প্রাইমারি স্কুলের টিচার। তারা এনজিওতে চাকরি করতো, ওই যে ফজলে হাসান আবেদের এনজিওতে। এখানে ভালো টাকা, মোটামুটি 40-45 হাজার টাকা স্যালারিতে তারা চাকরি করতো। যখন ওদের প্রাইমারি স্কুলের টিচারের চাকরি হয়েছে, ওরা ওই জবটা ছেড়ে দিছে। তারপর ওটা থেকে এটা বেটার, ওটা ছেড়ে দেওয়া ওরা প্রাইমারি স্কুলে জয়েন করছে। এখন গত 2 দিন আগে ওরা ফেসবুকে পোস্ট দিছে, একটা হাইয়েস্ট আমি দেখলাম গরিবপুরতে একটা হাইয়েস্ট ভাড়া করে 15,000 বা 20,000 টাকা হাইয়েস্টটা ভাড়া করে 8-10 হাজার যাই হোক নিয়ে গেছে ঢাকা আন্দোলন করতে। যে টাকাটা ওরা গাড়ি ভাড়া দিছে, ওই টাকাটা তো একটা ছেলে এই টাকার স্যালারি চাকরিও করে না। বাংলাদেশে এত পরিমাণ বেকার আছে। অনার্স মাস্টার্স কমপ্লিট করার ছেলে গার্মেন্টসে চাকরি করতেছে, এবং ওরা গার্মেন্টসও চাকরি পাচ্ছে না এই যোগ্যতা নিয়ে। দেশে এরকম ক্রাইসিস, কারণ আমাদের দেশটা ছোট, জনসংখ্যা অনেক বেশি, কর্মসংস্থান তেমন নাই। তারপর হচ্ছে এখন অবস্থায় একটা সরকার বাংলাদেশে বিরাজমান করছে, যেখানে নির্বাচিত সরকার নেই। 2 দিন পর তোরা যদি শিক্ষিত জাতি হবি, শিক্ষিত জাতি গড়ার কারিগর হবি, তোরা এই সময় দেশের এই দুর্যোগ সময় তো তোদের ঢাকা আসা উচিত না, কারণ দেশে তো এখন সরকার নাই। তোরা ঢাকা চলে আসছি যে এখন সরকার নাই, এটা দুর্বল সরকার, একে যাই চাপ দেব আমাদের স্বার্থ হাসিল হয়ে যাবে। আমি তো দেখি কোনো প্রাইমারি স্কুলের টিচার কখনো পুরনো জামা কাপড় পরে না, ছেঁড়া জামা কাপড় পরে না, সব কয়টা আয়রন করা দামি জামা কাপড়, দামি জুতা পরে তারা স্কুলে যায়। তোরা যাচ্ছিস 3টা দাবি নিয়ে 10ম গ্রেড করার জন্য। বাংলাদেশে এখন অনেক মানুষ আছে যারা তোদের চাকরি তোরা ছেড়ে দে, অনেক মানুষ আছে এর অর্ধেক বেতনে চাকরি করার জন্য রাজ্যে আছে। বহুত গরিবের সন্তান আছে বাংলাদেশে। আর ওই কী জানি বললাম, গত কয়েকদিন আগে দেখলাম একটা মাল্টি ন্যাশনাল ফিড কোম্পানিতে চায়নার আমার এক বড় ভাই চাকরি করতো, প্রায় 40,000 টাকা স্যালারি। সে কিছুদিন আগে নিবন্ধনে চাকরি হয়েছে, সেও ওই চাকরিটা রিজাইন দিয়ে সে মাস্টারিতে জয়েন করছে, কারণ ওই চাকরিটা তার আরামের, কোনো প্রেশার নাই, বসে বসে স্যালারি নেবে, কোনো চাপ নাই, বাধ্যবাধকতা নাই। এই হচ্ছে বর্তমান মাস্টারের অবস্থা। এই শিক্ষকগুলো এক একটা কী বলবে এদেরকে, মানে এদেরকে গালি দিলে তো পুরো শিক্ষক জাতির উপর গালি যাবে। এরা এতটা নির্লজ্জ, এতটা বেহায়া। আবার কিছু কিছু দালালের বাচ্চা ওদের সাপোর্ট নিয়ে বলতেছে ওদেরকে পিটাইছে, শিক্ষকের উপর হাত তুলছে। যে কটা বলতেছি তোরা সব কয়টা দালাল, সব